আমাদের পুরো পাশ দিয়ে চলেছে চেন্নাই এক্সপ্রেস। যেহেতু এখানে মাটির কালার পুরো লাল, রাস্তাটাও কিন্তু পুরো লাল হয়ে গেছে। সাউথ এসে গেছি আর সাউথে লাল চন্দনের তস্করি হচ্ছে। দেখো পুষ্পার শহরে চলে এসেছি ভাই, কন্যাকুমারী 923। ফাইনালি কন্যাকুমারীর বোর্ড কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। আমরা তামিলনাড়ু কিন্তু এন্টার করে গেছি আর এই রাস্তার ধারেই দাঁড়িয়েছিলাম। এখানে দেখো ট্রেন যাচ্ছে। দেখো এখান থেকে চেন্নাই ডিস্টেন্স আছে মাত্র 100 কিলোমিটার। ওয়েলকাম টু চেন্নাই। চেন্নাই এক্সপ্রেস আমাদের ছোট ভাই কিন্তু পৌঁছে দিয়েছে। ট্রেনের ভিতরে চলে এসেছি, তবে অবস্থা খুবই খারাপ। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। বড় লোকেদের কাছে ট্রাভেল ব্লগটা করা কিন্তু খুবই সোজা, কারণ তারা আসে আর এসে হোটেলে শুয়ে পড়ে। আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা যারা মনে করে যে আমরা এই জায়গাতে যাবো, তাও সব থেকে কম খরচে, তাদের স্ট্রাগল কিন্তু প্রচুর। এই পিছনে দেখো বাবিদা শুয়ে আছে। দেখো গুড মর্নিং ফ্রম আন্ধ্রপ্রদেশ। কলকাতা থেকে কন্যাকুমারী আরও একটা নতুন পর্বে তোমার সকলকে স্বাগত জানাই। কালকে রাত্রিরে আমরা ছিলাম ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পে, আর আমাদের দুখানা টেন্ট সেট আপ ছিল এরকম, আর বাইকগুলো ছিল এরকম পাশাপাশি। যারা এখনো পর্যন্ত কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজটা এখনো পর্যন্ত দেখোনি, তাদেরকে বলবো প্রতিটা পার্ট তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। আজকে জার্নি হবে অন্ধ্রপ্রদেশ থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে। তো আজকে আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশকে ছেড়ে দিয়ে তামিলনাড়ুতে এন্টার করে যাব। খুব সকাল সকাল উঠেছি, কারণ আজকে প্রায় 550 থেকে 600 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স আমাদের কভার করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে। টেন্টের ভিতরে সব অগোছালো হয়ে রয়েছে। এখন সমস্ত জিনিসকে প্যাকিং করে সব থেকে বড় চাপ। টেন্ট করলে এটাই সব থেকে বড় সমস্যা, যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, সমস্তকে গুছিয়ে আবার বাইকে লোড করা, এটা খুব টাইম সাপেক্ষ ব্যাপার। তো চলো ফটাফট আগে আমরা এগুলোকে প্যাকিং করে নিই। অনেক কষ্টে ব্যাগটা বানা কমপ্লিট হয়েছে। এখানে আমার বড় ব্যাগটা পুরো রেডি করে নিয়েছি, আর এখানে আমার টপ বক্সও কিন্তু অলমোস্ট রেডি। আর এখানে যেগুলো বাইরে পড়ে রয়েছে এগুলো পরে বেরিয়ে যাব। তো চলো বাইকে বাঁধা যাক। চলো, তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট, আর বাইক কিন্তু আবারও ফুল লোড হয়ে গেছে। আমি উপরে আমার রাইডিং জায়গাটা রেখেছি, এইটা পরবো আর বেরিয়ে যাবো। তো চলো বেশি টাইম স্টোর করে আজকে জার্নিটা শুরু করা যাক। হর হর মহাদেব বলে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তাকে রিকোয়েস্ট করো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী ভিডিও কিন্তু আসতে চলে যায় ফাটাফাটি। টাইম হয়ে গেছে 8:23, আর আমরা এই পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি। তবে বেরোনোর আগে আমাকে আগে ফিউল আপ করাতে হবে, কারণ গাড়িতে কিন্তু একদম ফিউল নেই। দেখতে পাচ্ছ দুটো কাঁটা রয়েছে, আর আজকে আমাদের ডিস্টেন্স কভার করতে হয় প্রায় 550 থেকে 600 কিলোমিটার। গরমে অবস্থা খারাপ হয়ে গেলো এখনই ভাই। আর এই জায়গাটা আমরা টেন্ট করেছিলাম, জায়গাটা কিন্তু বেশ ভালোই ছিল। আর সব থেকে বড় কথা, একটা সেরা অ্যাডভেঞ্চার করেছি কিন্তু আমরা। এখানে আবার তেলের দামও বেশি, কিন্তু এখানে ফুল ট্যাঙ্ক না করালে আবার হবেও না। এখানে পেট্রোলের লিটার হচ্ছে 109 টাকা 64 পয়সা। 950 করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদম পুরো ওভারলোড হয়ে যাওয়ার মতো লক্ষণ, পুরো একদম গলা পর্যন্ত লোড হয়ে গেছে। তো এখানে আমার 8.67 লিটারের পেট্রোল গেছে। এখানে আমার খরচা হলো 950 টাকা। যদি আমি অন্য কোনো স্টেটে ভরাতাম সেক্ষেত্রে কিন্তু আমার 900 টাকার মধ্যে হয়ে যেত। তো এখানে যেহেতু পেট্রোলের দাম বেশি, সেই কারণেই একটু বেশি লাগলো আর কি। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো স্টেটে কম আর কোনো স্টেটে বেশি, এই করে আমাদের চলতে হবে এই পুরো রাইডটা। কালকে আমরা অ্যাকচুয়ালি আসছিলাম ওই দিক থেকে, এটা হচ্ছে বাড়ি ফেরার রাস্তা। আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে আবার ওইদিকে বেরোবো। আমাদের বজরংবলী কত বড় মূর্তি দেখো, ও গদার যা সাইজ, বাপ রে বাপ, বিশাল সাইজের একটা বজরংবলীর মন্দির। তো সকালটা এরকম ভাবে শুরু হয়েছে, আজকে দিনটা আশা করছি খুব ভালোই যাবে। NH16 তোমাদের সকলকে স্বাগত। চলো এবারে আমরা একটু হাইওয়ের মজা নেবো, কারণ বুঝতে পারছো এতক্ষণ ডাইভারশনে চালানোর পর হাইওয়েতে উঠলে একটু ভালোই লাগে, তাও যদি হয় সকাল সকাল এরকম সুন্দর হাইওয়ে, আর কি চাই। কালকে পেট্রোল পাম্পে থাকার এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, পেট্রোল পাম্পের মতন হোটেল নয় ভাই। যেরকম অ্যাডভেঞ্চার, সেরকম রান্না বান্না করে
খাওয়ার মজা একটা আলাদাই অ্যাডভেঞ্চার করছি আমরা এই পুরো কন্যাকুমারী সিরিজটাতে। এইদিকে বজরংবলীর ভক্ত কিন্তু প্রচুর। এই দেখো এই রোডেতে কত বড় বড় বজরংবলীর মূর্তি দেখেছো? ওয়াও, এইটা তো দারুণ লাগছে। আর সাউথের মন্দিরের কালারই আলাদা ভাই, স্ট্রাকচারই আলাদা, পুরো আলাদা। আমাদের ওখানে সাথে একদমই মিল নেই। এখান থেকে চেন্নাইয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 380 কিলোমিটার। তো আজকে কিন্তু আমরা ফাইনালি যেতে চলেছি চেন্নাই। চেন্নাই নয়, চেন্নাই আরও পার করে যাব আমরা পন্ডিচেরি। আজকের জার্নিটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো, একটা সেরা অ্যাডভেঞ্চার কিন্তু করতে পারবে তোমরা আমার সাথে। তাও সেটা হবে সব থেকে কম খরচে, কারণ কলকাতা থেকে কন্যাকুমারী রাইড করছি আমরা, তাও সব থেকে কম খরচে। এখনও পর্যন্ত আমাদের হোটেলের কস্ট হয়েছে টোটালি 0। খাওয়া দাওয়াতে শুধুমাত্র আমরা ধোসাই খেয়েছিলাম আর এক জায়গায় ডিম কিনেছিলাম, এই যা খরচা হয়েছে। এছাড়া কিন্তু শুধুমাত্র তেল ভরছি আর যাচ্ছি। যদি আমরা হোটেল নিতাম তাহলে পার নাইট কিন্তু মিনিমাম 500-600 টাকা তো নিত। আর এদিকের হোটেলের ভাড়া শুনলে মাথা খারাপ হয়ে যায় ভাই, 2000 টাকার নিচে কোনো হোটেল নেই। ওই পাহাড়ের টপে চার্জটাকে দেখো, কি দারুণ লাগছে না? পুরো পাহাড়ের মাথায় একদম। পিছনে একটা বোর্ড দেখলাম আমি, চেন্নাই দেখাচ্ছে 380 কিলোমিটার, এখানে আবার সেটা হয়ে গেল 389 কিলোমিটার। এই বোর্ডের একটু হেরফেরটা কেন হয় আমার ঠিক জানা নেই। এই ফ্লাইওভারটা মনে হচ্ছে একদম নতুন, ঝাঁ চকচকে রাস্তা ভাই, ঝাঁ চকচকে। NH16 নিয়ে কোনো কথা হবে না, কোনো কমপ্লেন নেই। আর তার সাথে আমাদের ছোট ভাইকে নিয়েও কোনো কমপ্লেন নেই। কিন্তু এত দূর আমাদের এই 125 সিসির বাইক নিয়ে চলে এসেছি আমরা মাত্র 4 দিনের মাথায়। আজকে দিনের শেষে আমরা পন্ডিচেরি কিন্তু আরামসে পৌঁছে যাব। আরে বাবা, বাইকের দু সাইডগুলো কি বেঁধেছে, কি জিনিস এগুলো? তো কিছু একটা খেলা হবে। কতটা বেরিয়ে আছে বুঝতে পারছো? পুরো একটা 4 চাকা সমান। চেন্নাই 370, নেল্লোর 190, আর অঙ্গল হচ্ছে মাত্র 65 কিলোমিটার। আমরা যেই থেকে NH16 ধরেছি সেই থেকে এতটুকু রাস্তা খারাপ পাইনি ভাই। কোনায় কোনায় সিনিক বিউটি রয়েছে NH16 এর উপর। আজকের ডেটের প্রথম টোল প্লাজা চলে এসেছি আমরা। আর এই টোল প্লাজাটা দেখতে কিরকম দেখো, উপরে বাবা, উপরে আবার লিফট আছে। আমরা প্রায় 100 কিলোমিটারের বেশি গাড়ি চালিয়ে নিয়েছি। আর এখন সত্যি কথা বলতে গেলে গাড়ি চালাতে ভালো লাগছে বলে আমি আর গাড়ি থামাইনি, আমি কন্টিনিউ করছি। আর বাপিদারা কিন্তু পিছনে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। টাইম হয়েছে এখন প্রায় 10টা, আর আমি 130 কিলোমিটার গাড়ি চালানোর পর দাঁড়িয়েছি একটা সুন্দর লোকেশান থেকে। বাপিদারা অনেকটাই পিছিয়ে গেছে, তো ওদের জন্য দাঁড়াতে হবে। আর এখান থেকে একটু ভিউটা দেখো, ও সামনেই পাহাড় রয়েছে, তার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি এখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়েছি একটু বিস্কুট খাবো, তার সাথে এরকম ভুজিয়া এনেছিলাম, ভুজিয়াও ট্রাই করব। টাইম হচ্ছে 10টা 15, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি। এবারে আবারও বেরোচ্ছি, সবাই এসে গেছে। সেখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, যেগুলো আমি ফেসবুকে এবং ইনস্টাতে পোস্ট করব। যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুকে এবং ইনস্টাতে ফলো করেনি তাই রিকোয়েস্ট করবো এখনই ফলো করে নাও ভাই, কারণ আমি এই সুন্দর সুন্দর ফটোগুলো কিন্তু ওখানে আপলোড করতে চলেছি। কলকাতা থেকে কন্যাকুমারীর জার্নিতে একটাও এক্সপ্রেসওয়ে নেই বলে কোনো রকম দুঃখ কিন্তু নেই আমাদের। এই রাস্তাটা কোনো অংশে এক্সপ্রেসওয়ে থেকে কম নয়, সিরিয়াসলি বলছি, দারুণ রাস্তা ভাই, দারুণ। একদিকে ভালোই হয়েছে এক্সপ্রেসওয়ে না হয়ে আমাদের রোড কস্টটাও কিন্তু পুরো 0 থাকবে। আজকে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বলে একটা ভালো স্পিড মেনটেন করে যেতে পারছি। তবে মেঘলা থাকাকালীনও যা ভ্যাপসা গরম, গাড়ি দাঁড় করালেই পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে ভাই। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম একটু টিফিন করার জন্য, তো ব্যাগে ছিল মুড়ি চানাচুর খাওয়া কমপ্লিট করে আমরা সবেমাত্র বেরোলাম। আর এখান থেকে কাভালি হচ্ছে 47, সালেম হচ্ছে 563। এইসব জায়গার নামই শুনিনি ভাই, প্রথমবারের জন্য দেখছি আমি। আমাদের পুরো পাশ দিয়ে চলেছে চেন্নাই এক্সপ্রেস। হাইওয়ের পুরো পাশে এখানে লাইন রয়েছে, আর ট্রেনটা যাচ্ছে ঠিক আমাদের এই বাম সাইড দিয়ে। ওয়াও, এরকম হাইওয়েতে যেতে যেতে পাশ দিয়ে এরকম ট্রেন দেখা যায়, তাহলে আর কি চাই। আর তোমরা কমেন্ট করে জানাও মজা আসছে তো রাইডে। মজা কিন্তু সবসময় আসা দরকার। দীপদা এখন পাটা কোথায় তুলেছে দেখো, লেগ গার্ড যে রয়েছে, লেগ গার্ডের উপরে পা তুলে দিয়ে রাইড হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোরিং হাইওয়ে, পুরো সোজা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেতে পারছি না এত স্পিডে, এটাই হচ্ছে সমস্যা। আমরা এখন একদম স্মুথ জার্নি করছি, দুপুরের টাইম,
আর কি বলবো, একটু ঝিমুনি ভাব রয়েছে, তবে খুব পেট ভরা খাবার খাইনি, সেই কারণেই। বেশি পেট ভরা খাবার খেলে কিন্তু যেই ঝিমুনি ভাবটা অনেকটাই বেড়ে যাবে। আরে বাবা, এইদিকে আমাদের ঠিক রয়েছে ট্রেন লাইনটা, পুরো রাস্তা ধাতে ধাতে যাচ্ছে। আর তাল গাছগুলো দেখছো তো, সব মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, মাথা উঁচু করে। আকাশে কিন্তু বেশ মেঘ জমেছে ভাই, পুরো কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যায়। আর এদিকে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, ডাইরেক্ট চলে আসবে, কোনো আগে কুড়ি পড়ার সিস্টেমই নেই এখানকার, ডাইরেক্ট কলের নল ফুল করে দেবে। আর আমাদের ঠিক বাম সাইডে তাল গাছের লাইনটা দেখো, লাইন দিয়ে সব তাল গাছ, দু সাইডে তাল গাছ রয়েছে। ওরে বাবা, কাল দেখছিলাম নারকেল গাছ, আর আজকের শুরু হয়েছে তাল গাছ। আরে বাবা, তো বৃষ্টি শুরু হয়ে গেল আবার। আগে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে ভাই, পুরো মেঘ ভর্তি, পুরো মেঘ ভর্তি, আর ওদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে অলরেডি দেখা যাচ্ছে। পিছনের 8-10 কিলোমিটার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যেই না আমরা একটু এগিয়ে এসেছি, এখানে দেখা যাচ্ছে গরম রয়েছে বেশ ভালো, আর বৃষ্টি কিন্তু একদমই হচ্ছে না, পুরো শুকনো রাস্তা। তো আমি ভাবছি যে রেনকোটটা এক জায়গায় দাঁড়িয়ে খুলে নেবো নাকি। বৃষ্টি খাওয়ার পর এখন আমরা সব রেনকোট সব খুলছি। এই দেখো দীপদা, কিরকম কাক ভিজিয়ে দিয়েছে পুরো। হ্যাঁ, পুরো একদম টেনশন হয়ে গেছিল। হ্যাঁ, যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই লেভেল, মানে পুরো ঝমঝম করে বৃষ্টি কোনো। শুকনো। হ্যাঁ, আর এখানে পুরো রাস্তা দেখো, রাস্তা পুরো শুকনো খটখট করছে এখানে। আর এখানে কিন্তু বেশ গরম আছে। এখানকার মাটির কালার দেখবে, এই দেখো, এই হচ্ছে মাটির কালার, এখানে পুরো লাল, পুরো লাল। আমরা দেখি অরেঞ্জ কালার দেখি, তবে এখানের কালার কিন্তু পুরোটাই লাল। বাইক নেবে হলে এইসব সমস্যা থাকবেই। তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে এগোতে হবে আমাদেরকে আবারও। আমরা এখানে দাঁড়িয়ে রেনকোট ফেনকোট সব খুলে নিয়েছি, তবে আবারও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি আগের দিকে সম্ভবত বৃষ্টি আর হবে না। যাওয়ার পথে একটা এরকম সুন্দর ঝিল পড়েছে, ঝিলটার ভিউ দেখো, কত বড় ঝিল। ওরে বাবা, সেই শেষ পর্যন্ত তো চোখ যাচ্ছে না। আর ধার দিয়ে তাল গাছ প্রচুর রয়েছে, প্রচুর তাল গাছ দাঁড়িয়ে রয়েছে। এই লং রাইড, এই বৃষ্টিটা কিন্তু খুব জ্বালাতন করে আমাদের। হবি পুরো আর না হলে পুরো থেমে যা, তা না। এই একবার খুলবো একবার পড়বো, এটাই ঝামেলা। যদি আমার রেনকোটটা বাইরেই রয়েছে, যদি জোরে এসে যাই তখন দাঁড়িয়ে ফট করে পরে নিতে পারবো, অসুবিধা হবে না। সিমহাপুরি এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, ওকে। এর উপর আবার রেস্টুরেন্ট আছে নাকি, সিভিউ রেস্টুরেন্টও লেখা আছে। চলো, তো আমাদের এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর মজাটাও কিন্তু আমরা পেয়ে গেছি। সিমহাপুরি এক্সপ্রেসওয়েতে রয়েছি এখন। সম্ভবত এখানে বাইকে কোনো টোল নেয় না, এখানে শুধুমাত্র বড় গাড়িরই টোল নেয়, মানে 4 চাকার টোল নেয়। তো ফ্রিতে আমরা এখন মজা নিচ্ছি এক্সপ্রেসওয়ের। রাস্তাও কিন্তু দারুণ দারুণ, গাড়ি এতটুকু ভাইব্রেট করছে দেখছো, এই দেখো পুরো স্টেবল হয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, কোনো ভাইব্রেশন নেই। যেহেতু এখানে মাটির কালার পুরো লাল, রাস্তাটাও কিন্তু পুরো লাল হয়ে গেছে, দেখেছো? এই সাইডে সব উঠে পুরো রাস্তাকে পুরো লাল করে দিয়েছে, লাল হয়ে আছে। তো এই রাস্তাটা আমি ফ্যান হয়ে গেছি ভাই। এর আগেও ভালো রাস্তা পেয়েছি, তবে এইরকম রাস্তা নয়। যেরকম ফাঁকা রাস্তা রয়েছে, সেই রকমই রোড কন্ডিশন। এই এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানোর ইচ্ছাই হচ্ছে না ভাই। আমরা না হলেও 70-80 কিলোমিটার কিন্তু খুব সুন্দর একটা স্পিড মেনটেন করে চলে এসেছি, আর এখনো পর্যন্ত মনে হচ্ছে শুধু যাই আর যাই। তো বহু রাস্তায় গাড়ি চালিয়েছি, সিরিয়াস বলছি। যমুনা এক্সপ্রেসওয়েতে, আগ্রা লাগোনা এক্সপ্রেসওয়েতে, তবে এই এক্সপ্রেসওয়েটাকে কিন্তু আমার আরও ভালো লাগছে। চেন্নাই 198 কিলোমিটার মাত্র বাকি আছে। আবার বৃষ্টি এসে গেছে ভাই, আবার বৃষ্টি। এ কি হচ্ছে? ওরে সাবাস, চাচা এগুলো যাচ্ছে দেখেছো, স্যাট করে বুলেটের মতন বেরোচ্ছে পুরো। আর এই লরিগুলো একটা লেন দিয়ে যায় তা না, দুটো লেন ওরা জাম করে রেখে দিয়েছে। আবারও যাওয়ার পথে একটা ব্রিজ পড়েছে, আর এই ব্রিজটার ভিউ দেখো এখান থেকে, ওয়াও, পুরো লাল হয়ে আছে ভাই, লাল। আর সরু করে চলেছে জলধারা, দারুণ লাগছে না ব্রিজটা? এই ব্রিজটাও কিন্তু বেশ বড় একটা ব্রিজ, বেশ বড়। এইরকম টোল প্লাজা আমি একবারও দেখিনি। কি সুন্দর দেখো, দোচালা ঘরের মতন করা রয়েছে।
এগুলো কি গাছ? আকাশবাণী গাছ, পুরো জঙ্গল হয়ে আছে আকাশবাণী গাছের। আর এদিকের বাইক যাওয়ার রাস্তাটাও কতটা চওড়া, না বাম্পার আছে না কিছু, আরামসে বেরিয়ে যাও। সাউথ এসে গেছি, আর সাউথে লাল চন্দনের তস্করি হচ্ছে। দেখো পুষ্পার শহরে চলে এসেছি ভাই, পুষ্পা। তো আগে যা সুন্দর রাস্তা দিয়ে আমরা এলাম, তারপরে এরকম জামজটে গাড়ি চালাতে বিরক্ত লাগছে ভাই, বিরক্ত লাগছে। তার মধ্যে এখানে আবার ছোটো ছোটো গাড্ডাগুড্ডিও হয়ে রয়েছে, গাড়ির চাপ রয়েছে, সব কটা লেনে গাড়ি রয়েছে, সব কটা লেনে, একটা লেন ফাঁকা নেই। কন্যাকুমারী 923, ফাইনালি কন্যাকুমারীর বোট কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। এই দেখো রাস্তার মধ্যে গাড্ডা দেখেছো, এত সুন্দর রাস্তা, মধ্যিখানে এরকম কিন্তু বেশ কিছু গাড্ডা হয়ে রয়েছে। টাইম হচ্ছে এখন 3:28, আর আমি আবারও দাঁড়িয়েছি একটু ছাওয়া দেখে। এখানে ছাওয়া পাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ রোদ চলে গেছে এখন ঠিক ওই সাইডে, আর গাছগুলো রয়েছে এই সাইডে। আর ছাওয়া পড়লে অবভিয়াসলি ওইদিকেই ছাওয়াটা পড়বে, সেই কারণে রাস্তা ধারে কোনো ছাওয়া পাচ্ছিলাম না। এইখানের গাছগুলো একটু হেলা মতন রয়েছে। আমি অ্যাকচুয়ালি পিছনে দাঁড়িয়েছিলাম, তো এরা ডাকলো, বললো সামনেই আছে। তো আমার লোকেশন পাড়াতে দেখলাম যে সামনেই একদম, তো সেই কারণে চলে এলাম এখানে রেস্ট নেওয়ার জন্য। বাপিদা আবার গেছে এগিয়ে, তাই তো? বাপিদা মানে গাছের তলার হাওয়া খাচ্ছে, বাপিদা গাছের তলায় হাওয়া খাচ্ছে, প্রকৃতির হাওয়া, চলো চাটা খাই। খাচ্ছে। এইদিকে চা কিন্তু হেভি, তো গরমের মধ্যে গরম গরম চা। আগের দিনও খেলাম হেভি, আজকেও ভালো, চাটা ভালো করে। আর রিজনেবল প্রাইস ভাই, আমাদের কলকাতার মতো 10 টাকা চা। তো টাইম হচ্ছে পাক্কা 4টে, আর আমরা এখান থেকে সবেমাত্র চাটা খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি। আর এখানে যা গরম, এই টাইমটাই গাড়ি চালাতে খুব বিরক্ত লাগে ভাই, সিরিয়াসলি বলছি। আমার গাড়ি একটুতেই হিট হয়ে যাচ্ছে, এত গরম এত গরম। পন্ডিচেরির ডিস্টেন্স এখনও প্রায় 270 কিলোমিটার রয়েছে। আজকে রাত্রিরে একটা আমার এক্সট্রা কাজ রয়েছে, যে আমাকে গাড়ির ইঞ্জিন অয়েলটা কিন্তু চেঞ্জ করতেই হবে। তো এই টাইমটাই গাড়ি চালাতে কী যে মজা লাগছে কি বলবো। এবারে রোদ নেই যেহেতু, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখে এত সুন্দর সুন্দর সিনিক বিউটি পড়ছে। একটু আগে পর্যন্ত যা গরম ছিল, এই সমস্ত সিনিক বিউটি হারিয়ে গেছিলো আমাদের চোখ থেকে। পৌঁছে গেছি এখন রোসানুরু। এখান থেকে চেন্নাই ডিস্টেন্স আছে মাত্র 100 কিলোমিটার। আরে ভাই গ্রিনারি দেখো, গ্রিনারি দেখো। এবারে দু সাইডে পুরো জঙ্গলের মধ্যে আমরা এন্টার করে গেলাম। ওরে বাবা, হাইওয়ের মধ্যে মোষ তেড়ে আসছে ভাই, কত মোষ দেখো। এদের জন্য পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে এখন। ও বাবা, মোষ চড়ার জন্য এত লোক। পৌঁছে গেছি আরও একটা টোল প্লাজার সামনে। এটা কি? সুলুরু টোল প্লাজা। ওকে, সারা দিনে কতগুলো যে টোল প্লাজা টপাচ্ছি সেটাই মনে থাকছে না। রাজ্যের টোল প্লাজা ভাই, রাজ্যের টোল প্লাজা। আমরা যদি 4 চাকা নিয়ে এই সমস্ত রাইডগুলো করতাম, আমাদের টোল দিতে দিতে পুরো বাজেট শেষ হয়ে যেত। যে বাজেটে আমরা কন্যাকুমারী রাইড করছি, সেই বাজেটটা চলে যেত শুধুমাত্র টোল দিয়ে। কি একটা মন্দিরের গেট মনে হচ্ছে এটা, বেশ দারুণ লাগছে কিন্তু। তো আর এদিকে কিন্তু বেশ গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে হাইওয়ের উপরে। ক্যাজরার পাহাড় আমি দিল্লিতে দেখেছিলাম, এখানেও কিন্তু কম ক্যাজরা নেই, প্রচুর ক্যাজরা ভাই। আহা, কি গ্যাস বেরিয়েছে। তিরুপতি ডান দিকে 76 কিলোমিটার। আমাদের অ্যাকচুয়ালি তিরুপতি যাওয়ার প্ল্যান এই মুহূর্তে নেই। এই দিকে চলে যাচ্ছে তিরুপতি বালাজি টেম্পল, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে রিচেস্ট টেম্পল। ওখানে গেলে আমাদের অ্যাকচুয়ালি আরও 2-1 দিন বেশি চলে যেত, সেই কারণে আমরা গেলাম না। ওখানে কিন্তু ক্যামেরা মোবাইল কিছুই এলাও নেই। যাই বলো, এইদিকে কিন্তু তাল গাছ দেখে মন জুড়িয়ে আছে। এই তাল গাছের বাগানটাকে দেখো, লাইন দিয়ে তাল গাছ আছে, লাইন দিয়ে। ও অপূর্ব লাগছে। আর এখন রাইড হচ্ছে, পা দুটো আমি পুরো খেলে দিয়েছি নিচের দিকে। আর এখন শুধু থ্রটেলও ধরতে হয়নি আমাকে, আমার ক্রুজ কন্ট্রোল অনই রয়েছে। আর আমি এখন শুধু সোজা চলেছি। কেরালা 340 কিলোমিটার। কোথায় এসে গেছি ভাই আমরা, পুরো ইন্ডিয়ার শেষে কিন্তু যাব। যেরকম আমরা দেখেছিলাম ইন্ডিয়ার সবার উপরের ভাগ, এবং এবারে দেখাতে চলেছি ইন্ডিয়ার সব থেকে নিচের ভাগ, মানে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এই দেখো, এখানে টোল প্লাজাটা আবার অন্য রকমের গেট আপ, পুরো অন্য রকম গেট আপ। আর এদিকে কতটা বড় স্পেস দেখেছো, ফুটবল গ্রাউন্ড হয়েও জায়গা বেঁচে যাবে। আবার এরা বাইক এলেন কোন দিকে? এইটা
বাপরে বাপ, এক একটা টোল প্লাজার এক এক রকমের সিস্টেম। আমরা সবসময় দেখি যে বাম দিক দিয়ে বেরোতে হয়, এইটা আবার পুরো ডান দিক দিয়ে বের করলো। টাইম হয়ে গেছে প্রায় 5:30 আর আমরা তামিলনাড়ু কিন্তু এন্টার করে গেছি। আর এই রাস্তার ধারেই দাঁড়িয়েছিলাম, এখানে দেখো ট্রেন যাচ্ছে, দেখো রাস্তার ধার দিয়ে পুরো ট্রেন চলেছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে, এই রাস্তা আর এই ট্রেন চলেছে। তামিলনাড়ু ফাইনালি এন্টার করেই গেলাম অনেক কষ্টের পর। যা গরম ওইদিকে, দুপুরবেলা গাড়ি চালানো যাচ্ছে না, নিজের বিরক্ত লাগছে গাড়ি চালাতে। তো আমাদের ডিস্টেন্স এখনও প্রায় 200 কিলোমিটার যেতে হবে পন্ডিচেরি, কখন পৌঁছাবো কে জানে। টাইম হচ্ছে 5:50 আর আমরা এখান থেকে বেরোচ্ছি আবারও। এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো যে ট্রেন গেল তার ঠিক নেই, কন্টিনিউ ট্রেন চলেই চলেছে। আর এখানকার নাম্বার প্লেট দেখো, TN ফর তামিলনাড়ু। আমরা কত স্টেটে যাই আর কত রকমের নাম্বার প্লেট দেখি। সন্ধে প্রায় হয়ে এসেছে আর খুব বেশি স্পিডে যাব না আমরা 60 থেকে 70-এর মধ্যেই কিন্তু একটা স্পিড মেনটেন করব। এখনও পর্যন্ত আমরা এই ট্রিপে 1626 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর আজকের দিনের শেষে ওটা হয়ে যাবে 1826। আমরা ম্যাপের সাহায্য ছাড়াই তামিলনাড়ু চলে এসেছি। এখনও পর্যন্ত আমি ম্যাপই লাগাইনি সেরকমভাবে। তো যেহেতু NH16 ধরছি আর কন্টিনিউ করছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর উপরে বড় বড় করে সব বোর্ড দেওয়া রয়েছে, তো ম্যাপ দেখার প্রয়োজনও হয়নি আমার। করে বাবা, এই রাস্তাটা পুরো ঘুরে 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 যাচ্ছে। আর লরিগুলোকে দেখো, উঠতেই পারছে না ভাই, লরিগুলো উঠতেই পারছে না, এত লোড নিয়েছে। ও নিচে জামটা দেখো, জাম দেখো পুরো লাল হয়ে আছে ভাই, লাল। একটু আগেও আমরাও জাম খেয়েছি বেশ কিছুটা, তবে এখন মনে হচ্ছে একটু ফাঁকা পাবো মানে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ বিশাল হয়ে গেছে। কোয়েম্বাটুর বাম দিকে, আরে সাবাস, এই সমস্ত নামগুলো আমি অনেক মুভিতে দেখতাম। আর এখন সেই সব জায়গার উপর দিয়ে আমরা চলেছি। আর এই রাস্তাটার ভিউটা কেমন লাগছে বলো। ওয়েলকাম টু চেন্নাই এক্সপ্রেস। আমাদের ছোট ভাই কিন্তু পৌঁছে দিয়েছে। তো ছোট ভাইয়ের নাম দিয়েছিলাম আমি চেন্নাই এক্সপ্রেস, সেই কাজ কিন্তু করে দেখিয়ে দিয়েছে। তবে ছোট ভাইয়ের কাজ এখনও শেষ হয়নি, ছোট ভাইয়ের কাজ কিন্তু এখনও বহু বাকি। এবার চেন্নাইকে ছেড়ে আমরা বেরোচ্ছি পন্ডিচেরির উদ্দেশ্যে। চেন্নাই আসার আগে আমি স্বপ্ন দেখতাম যে একদিন না একদিন আমি চেন্নাই অবশ্যই যাব, আর সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে। তো তোমাদের সকলকেই বলবো, স্বপ্ন দেখো, সেই স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই হবে। চেন্নাই সিটি চলে গেল সোজা, আর আমরা লেফট সাইড নিয়ে চলে যাচ্ছি পন্ডিচেরির দিকে। আর এখান থেকে পন্ডিচেরির ডিস্টেন্স আছে মাত্র 159 কিলোমিটার। আমরা রয়েছি এখন চেন্নাই আউট অফ রিং রোডেতে, আর এই রোডে কিন্তু ভিউটাই আলটিমেট। পন্ডিচেরির রাস্তা যেই না নিয়েছি আমরা, সেই থেকে কিন্তু পুরোটাই রাস্তা জাম ভাই। মানে এতটুকু ফাঁকা জায়গা আমরা পাচ্ছি না যে যাওয়ার মতন, গায়ে উঠে আসবে পারলে এরা। আর গাড়িগুলো চলছে দেখো, যার হাতে যত থ্রটেল আছে সব দিয়ে দিচ্ছে। এইটুকু রাস্তা কখন যে পাহাড় হবে সেটাই ভাবছি আমি এখন। তো আমরা চেন্নাই আউট অফ রিং রোড থেকে এক্সিট করে নিয়েছি। আর এখান থেকে গাড়িগুলো উঠছে দেখো কীরকম, শুধু ব্যাক লাইট লাল হয়ে আছে। পুরো জাম খেতে হয় ভাই আমাদের, এমনিতেই ম্যাপেতে পুরো লাল লাল হয়ে আছে। এবারেই জীবন আমাদের জাল হয়ে যাবে পুরো এই জাম কেটে বেরোতে গেলে। পুরো সিটির মধ্যখান দিয়ে নিয়ে যাচ্ছে একদম। এটা কি রয়েছে, কি লেখা রয়েছে আমি বুঝতেও পারছি না। যাই থাকুক, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এইখানে একটা রয়েছে, ওইদিকে আরও একটা রয়েছে। 179B-তে আমরা উঠে পড়লাম। আর এই জায়গাটা কিন্তু বেশ দারুণ। কন্যাকুমারী 661, আর আমরা এই সিটির জাম এখনও খাচ্ছি ভাই, খালি সিগন্যাল। লাদাখ যাওয়ার সময় যেরকম দিল্লিতে জাম পড়ে, সেরকমই হচ্ছে এই কেসটা। তামিলনাড়ুতে এসে আমরা তেল ভরাতে ঢুকে গেছি। আর এখানে পেট্রোলের লিটার কত করে, কত লিটার বাবিদা? এইচপির পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরিয়ে সময়মতো বেরোচ্ছি। আর এখানে আমাদের 563 টাকা তেল গিয়েছে। আমার আবারও গলা পর্যন্ত লোড হয়ে গেছে। এখানে পেট্রোলের লিটার 101 টাকা। এই ট্রিপে আমাদের তেল ভরাতে ভরাতে জীবন শেষ। সিটির জাম ছেড়ে আমরা সবেমাত্র বেরিয়েছি, আর সিটিতে পুরো ঘেমে চান হয়ে গেছি ভাই। এত জাম আমি এক্সপেক্টই করিনি। দিল্লির বাবা এটা, লাদাখ যাওয়ার সময় যেরকম দিল্লি পড়ে, এটা হচ্ছে দিল্লির বাবার মতন জাম। উফ বাপরে বাপ, প্রায় 40 থেকে 45 কিলোমিটার এইরকমই জাম রাস্তা।
তার মধ্যে সিগন্যাল একটু যাচ্ছি খালি সিগন্যাল আর সিগন্যাল, গাড়ি ঘোড়া তো প্রচুর চাপ। টাইম হয়েছে 8:42। ও এখনও প্রায় 100 কিলোমিটার যেতে হবে আমাদের পন্ডিচেরি। কখন গিয়ে পৌঁছাবো কেই জানে। আমি ভেবেছিলাম যে 9টা-10টার মধ্যে আমি পন্ডিচেরি ঢুকিয়ে দিতে পারবো, কিন্তু এই জামের জন্যে পুরো 1.5 থেকে 2 ঘন্টা আমাদের খেয়ে নিয়েছে। এই রোডে সিনিক বিউটি কিন্তু একটা আলটিমেট ছিল। আমাদের ঠিক বাম দিকেই রয়েছে বড় বড় পাহাড়। যেই না আমরা পন্ডিচেরির দিকে ঢুকেছি, যে হাওয়াটা লাগছে পুরো চিল ঠান্ডা হাওয়া লাগছে, এসির মতন পুরো। রাস্তায় দাঁড়িয়ে না আমার জ্যাকেট ফ্যাকেট পরতে হয়। জ্যাকেট পরা নিয়ে কোনো ঝামেলা হবে না, যদিও আমার জ্যাকেটটা টপ বক্সেই রয়েছে। আমি জানতাম যে ঠান্ডা লাগতে পারে, সেই কারণে জ্যাকেটটা রেখে দিয়েছিলাম আর কি। আজকে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায় ভাই, কিচ্ছু করার নেই। আমার গাড়ির মোবিলও চেঞ্জ করতে হবে, গাড়ির চেন দিয়েও আওয়াজ আসছে, মানে চেন লিপও কিন্তু করতে হবে। ও তার উপরে এত রাত হয়ে গেল, এখন 9:46 হয়ে গেছে, এখনও প্রায় 69 কিলোমিটার বাকি পন্ডিচেরি। তো আমরা পন্ডিচেরি পুরোটা যাবো না, কিছু কিলোমিটার আগে যদি পেট্রোল পাম্প পেয়ে যাই তো ওখানে স্টে করে যাব। এই রুটে এরকম বড় বড় মাইলসের মতন করা রয়েছে, 99 কিলোমিটার কফি, কোথাও 79 কিলোমিটার কফি। এইগুলো কি দেওয়া রয়েছে কে জানে। একটা পেট্রোল পাম্পের সাথে কথা হয়ে গেছে, অঙ্কনরা আগে গিয়ে কথা বলেছে, আর আমরা এখন যাচ্ছি। এখান থেকে 6 কিলোমিটারের ডিস্টেন্স বাকি রয়েছে। পেট্রোল পাম্পটা পাওয়া গেছে, এটাই অনেক বড় কথা। তাহলে কিন্তু আমাদের হোটেল খরচাটা আর হবে না। এই 4 দিন হয়ে গেল আমরা পেট্রোল পাম্পেই কিন্তু কাটাচ্ছি। পেট্রোল পাম্পে চান, খাওয়া দাওয়া সব পেট্রোল পাম্পেই আমাদের হোটেল হয়ে গেছে এখন। পন্ডিচেরির দিকে বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু। এখন গাড়ি চালাচ্ছি পুরো কাঁপিয়ে দিচ্ছে। দিনের বেলা গরম থাকে সম্ভবত, আর রাত্রির বেলায় হলেই ঠান্ডা কিন্তু বেশ আছে। আর আকাশও বেশ চমকাচ্ছে। আজকে টেন্টে ওঠার ঘুমটা ভালো হবে মনে হচ্ছে, যদি বৃষ্টি না হয় তো। কারণ বৃষ্টি হলে আমার টেন্ট দিয়ে কিন্তু জল পড়বে, এটা একটা ঝামেলা। ব্যাস এটারই বাকি ছিল, পেট্রোল পাম্পে ঢোকার আগেই বৃষ্টি চালু। আর কিছু বলার নেই ভাই, বৃষ্টিতে এখন ভিজে আমরা যাচ্ছি। পৌঁছে গেছি আমরা পেট্রোল পাম্পে, আর বৃষ্টি মানে আমরা যেটুকু টাইমে আসছিলাম পুরো ভিজে দিয়েছে। এত ঠান্ডা লাগছে, আমি জ্যাকেটটাকে বের করে জ্যাকেট পরলাম। আর এদিকে অঙ্গন সব টেন্ট সেট আপ করছে ওখানে। আমার এখন টেন্ট সেট আপ করার কোনো ইচ্ছা নেই, সেই জন্য বসে আছি। কিছু ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি, আর ভালো লাগছে না। টাইম হয়েছে এখন প্রায় 11টা, আর আমরা টেন্টের ভিতরে চলে এসেছি। তবে অবস্থা খুবই খারাপ, বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর আমাদের এখানে মুড়ি আর চানাচুর খাওয়া চলছে। এই দেখো মুড়ি চানাচুর খাওয়া চলছে এখানে। আর কি বলবো, আজকে সারা রাত আর ঘুম হবে না। এই দেখো টেন্টের অবস্থা দেখো, পুরো জল ভর্তি হয়ে গেছে। আর বাইরে তো এই দেখো বৃষ্টিটা, বুঝতে পারছো? আমাদের সব ভিজে গেছে, রাইডিং জ্যাকেট, ট্যাঙ্ক ব্যাগ সব এরকম আমি জড়ো করে রেখে দিয়েছি এক জায়গাতে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। টাইম হচ্ছে এখন পাক্কা 3টে, আর আমরা কিন্তু আজকের ডেটে রাত্রিরে ঘুমোতে পারিনি, সারা রাত জেগে রয়েছি। এখানে আমাদের ট্রেনটির অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি অবস্থার মধ্যে রয়েছি আমরা এখন। পন্ডিচেরিতে এসে যদি আমরা হোটেলটা নিয়ে নিতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো সবথেকে কম খরচে তোমাদেরকে কন্যাকুমারী ঘুরিয়ে দেখাবো বলেই কিন্তু এতটা কষ্ট করা। অঙ্কন আর দ্বীপটা কিন্তু শুয়ে রয়েছে, আর আমি আর বাপিদা জেগে রয়েছি। বাপিদা অ্যাকচুয়ালি পাম্পের এই পিছনে এখানে শুয়ে রয়েছে, মানে শেডের তলাতে। কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে আসছে, আর বৃষ্টিতে আমাদের টেন্টের অবস্থা খুবই খারাপ। আমি অ্যাকচুয়ালি এটা শেয়ার করতাম না, ভাবলাম যে তোমার সাথে এই জিনিসটা শেয়ার করা দরকার। আর রাত্রি 3টের সময় এই হাইওয়েটার ভিউ দেখো। এরকম হাইওয়ে খুব কম দেখা যায় যেখানে কন্টিনিউয়াসলি গাড়ি চলছে, মানে আমরা যখন ঢুকছিলাম তখন তো দেখি তোমাদেরকে একের পর এক গাড়ি যাচ্ছে। আর এখন 3টে বাজে, তাও কিন্তু গাড়ির প্রেসার প্রচুর রয়েছে, প্রচুর। এই বলতে বলতে আবারও গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু। বড় লোকেদের কাছে ট্রাভেল ব্লগটা করা কিন্তু খুবই সোজা, কারণ তারা আসে আর এসে হোটেলে শুয়ে পড়ে। আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা যারা মনে করে যে আমরা এই জায়গাতে যাবো, তাও সবথেকে কম খরচে, তাদের স্ট্রাগল কিন্তু প্রচুর। এই পিছনে দেখো বাপিদা শুয়ে আছে, দেখো রাত্রি 3টে বাজে। বাপিদার জ্যাকেটটা পর্যন্ত ভিজে গিয়েছে, যার জন্য ওইখানে টাঙিয়ে দিয়েছে। জ্যাকেটটাও পরতে পারেনি, এতই ঠান্ডা পড়েছে এখানে। তো আমার জ্যাকেটটা ভেজে নিই, ভাগ্য ভালো আমার টপ বক্সে ছিল বলে ভেজে নিই এটা, সেই কারণে আমি জ্যাকেটটা পরতে পেরেছি। আর সবাই ঘুমোচ্ছে বলে অ্যাকচুয়ালি আমি জেগে আছি, কারণ সবাই শুয়ে পড়লে বাইরের রাজ্য, বুঝতেই পারছো একটু প্রবলেম হতে পারে। তো একজন কাউকে জাগতেই হবে, তো আমি জেগে আছি। আর কাল সকালবেলা চলে যাবো আমরা পন্ডিচেরিতে, গিয়ে হোটেল নেবো এবং আমাকে রেস্ট নিতে হবে ভালোভাবে।
তো এটা অ্যাকচুয়ালি খুব ইমোশনাল হয়ে আমি ব্যাপারটা তোমার সাথে শেয়ার করলাম। আমি এই সমস্ত জিনিসগুলো সাধারণত শেয়ার করি না, তবে আজকের জার্নিটা ভাবলাম যে তোমার সাথে শেয়ার করা দরকার। তো যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তাদের কিছু না কিছু তো অবশ্যই ভালো লেগেছে, সেই কারণে দেখছো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এত স্ট্রাগল করে ভালো ভালো ব্লগ উপহার দিই শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই। না, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।